শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় 8:40 বাজে। তো এই সন্ধ্যে থেকে ব্লগ শুরু করছি। এখন যাচ্ছি হচ্ছে সত্যদার বাড়িতে। সত্যদার বাড়িতে আজকে নেমন্তন্ন সত্যনারায়ণ পুজো। মাঠের সব বন্ধুদেরই নেমন্তন্ন আছে। তো জানি না একটু সাজটা বেশি হয়ে গেল কিনা, মনে হচ্ছে একটু যেন বেশি হয়ে গেল। তাও কাপড়টা পরেছি যখন, এটা পরে যাই। এইসব শাড়িগুলো পরা হয় না, কি বলবো, সেই আলমারিতে বন্দি হয়েই থাকে। একটু না পরলে এই শাড়িগুলোর মর্যাদা দেওয়া যায়, মানে মর্যাদা দেওয়া যায় না। তো যাই হোক, এখন তো যাব। আর তোমাদের আগের ব্লগে বলেছিলাম আমি দুটো কিচেনের জিনিস কিনেছি, সেটা ওদের বাড়ি থেকে এসে তারপর দেখাবো। চলো, সবার সঙ্গে দেখা হবে আজকে। অনেক দিন পর আমি বাড়ির বাইরে বেরোচ্ছি। আমি সব সময় বলি, আমার কর্তাকে খুব অভিযোগ করি, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি কাকুলির, মানে বাইরের মানুষ, কাকুলির মুখ ছাড়া আমি কারো মুখ দেখতে পাই না। এখন আগে কি হতো, ওর বাড়ি যেত, এখানে সেরকম কেউ কারো বাড়িও যায় না, আর দেখা হলে কথা হলো, কিন্তু ওই রকম ব্যাপারটা নেই। ঘরেই থাকি, আর ঘরের বাইরে না বেরোলে কারো মুখও দেখতে পাই না। তো আজকে অনেকের মুখ দেখতে পাবো, তারাও আমার মুখ দেখতে পাবো, আর আমিও অনেকের মুখ দেখতে পাবো, তোমরাও অনেকের মুখ দেখতে পাবে। চলো। আজকে সন্ধ্যা থেকে বৃষ্টিও হয়েছে, একটু গরমটা তুলনামূলক কমেছে, হাওয়াও দিচ্ছিল। আর এখন বৃষ্টিটা মানে কমেছে অল্প, সেরকম বেশি একটা বৃষ্টি হয়নি, তবে প্রচণ্ড গরম যেটা ছিল তার থেকে একটু কমেছে, একটু স্বস্তি বোধ হবে। আর তবে বৌদিদের প্রোগ্রামটা হচ্ছে বাইরে, সেই ক্ষেত্রে একটু হয়তো অসুবিধা হলেও হতে পারে। বৌদিদের তো অসুবিধা হবে বৃষ্টি হলে, আমরা হয়তো খুব আনন্দ পাবো বৃষ্টি হলে, গরমটা কমবে, কিন্তু বৌদিদের খুব অসুবিধা হবে। দেখছি, দেখো না, তুমি থাকো বাবু, জিজ্ঞাসা করছে, দেখো না, চোখ দুটো দিয়ে জিজ্ঞাসা করছে যে আমরা নিয়ে যাব কি যাব না। না, নিয়ে যাব না। থাকো বাবু, আমরা একটু পরেই চলে আসবো। হ্যাঁ, একটু পরে মিনিট। হ্যাঁ, মিনিট এই যে আমার কর্তার সাজ হয়ে গেছে কমপ্লিট। সেই পাঞ্জাবিটা পরেছে, ফতুয়া, পাঞ্জাবি বলা যাবে না, ফতুয়াটা। তুমি থাকো, আমরা একটু পরেই চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ, একটু পরে চলে আসবো। ও বোঝে কিরকম, দেখো কথা, আমি যদি বলতাম চল, তাহলেও সঙ্গে সঙ্গে বেল টানতে যেত। চোখ দুটো দেখো, মায়াও লাগে। কভারটা এই আমি একটা ভিডিও করেই রাখছি, কভারটা কি ভালো লাগছে। এটা তো আমি ছবি তুলছিল, আমি এই দিকে না তাকি এই দিকে তাকিয়েছিলাম। তারপর সবাই দেখলাম এটার দিকে তাকাচ্ছে। কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি ভালো আছো? অনেকদিন পর দেখা, দুটো মিস করেছি আমি দু জায়গায়। এই জমিটা কেমন আছো? এই যে বাবা, যার বাড়ি তাকে বাদ দিলে চলবে? সবাই চলে আসো আমার বাড়ি সত্যনারায়ণ পুজো প্রসাদ খেতে। এই যে সত্যনারায়ণের চিনিটা দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। আমি এটা বানিয়েছিলাম, খেয়ে তো সবাই প্রশংসা করে। আচ্ছা, মোবাইলের কভারটা কার? বৌদির ছোট মেয়ে, বড় মেয়ে, মেজো মেয়ে এখন দেখা যাচ্ছে না, আর এই যে বিয়ান, এই যে ছোট মেয়ের শাশুড়ি। ছবিটা ভালো এসছে, তাই মিরার খুব হাসি। এটা হচ্ছে বৌদির মেজো মেয়ে। বৌদিকে এখন পোজ দিচ্ছে, কিভাবে পোজ দিতে হবে। শুটিংটা হয়ে গেছে আপনার? শুটিংটা আমার হয়ে গেছে। রিলিজ কবে করবে? রিলিজ কবে? আগস্টে রিলিজ হবে। আমরা এতক্ষণ প্রচুর গল্প করেছি। আমাকে ছাড়া বৌদি কাজে ভীষণ ব্যস্ত, মানে কতবার যে ওপর নিচ করছে, তা মানে কত সকাল থেকেই শুরু হয়েছে।
ঠাকুরটা একটু দেখাবো, ঠাকুরটা দেখানো হয়নি, ঠাকুরটা দেখাবো। কি সুন্দর সাজিয়েছে ঠাকুর ঘরটা, খালি দেখো। যদি মাথায় আম পড়ে, বৌদির এখানে আম গাছ। ছাতাই করবে মাথায়। হ্যাঁ, খুব খুব আনন্দ করলাম, অনেক দিন পর বাড়ির বাইরে বেরিয়েছি, খুব মজা হয়েছে, সকলের সাথে দেখা হয়েছে, গল্প টল্প অনেক কিছু, খুব মজা হয়েছে। যাই তোমাদের বলেছিলাম যে আমি রান্নাঘরের 2টো জিনিস কিনেছি, তোমাদের শেয়ার মানে তোমাদেরকে দেখাবো, তো চলো সেটা দেখিয়ে দিই। তোমাদের অনেক সময় আমি বলেছি এই জিনিসটা কিনবো কিনবো করে আমার কেনা হচ্ছে না, খুব কেনার শখ। তো দেখাই সবার আগে, এটা হচ্ছে পিতলের কড়াই। এটা আমার অনেক দিন ধরে কিনবার ইচ্ছা ছিল, তো যাই না, অনেকে বলছে এটা বেশি তেতে যাবে, পুড়ে যাবে, দেখি কি হয়। এটা বেশ খোলটা ভালোই আছে, 950 টাকা নিয়েছে। দেখি এটা কবে ব্যবহার করব আর কি রান্না করব দেখি। এটা মানে রেগুলার ব্যবহারের জন্য, ঠাকুরের জন্য আলাদা পিতলের কড়াই আছে, এটা ঠাকুরের জন্য না, এটা আমার রেগুলার ব্যবহারের জন্যই আমি এটা কিনেছি আর কি। তো এই একটা জিনিস কেমন হয়েছে বলবে। হ্যাঁ, মানে খুব একটা হালকা না, ভারী আছে। বেশ কদিন হয়েছে কিনেছি, কিন্তু দেখাবো দেখাবো করে দেখানো হয়নি, আজকে দেখিয়ে দিলাম। বললাম যে মনে হলাম যে আগে ব্যবহার করবো যখন, তার আগে তোমাদের দেখিয়ে দিই। এই একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে এই একটা জিনিস। এই জিনিসটা সাবধানে সাবধানে ব্যবহার করতে হবে, জানি না এটা কি এসে হবে। এই একটা তেলের জার, এটা মাপ আছে কতটা পরিমাণ আমি তেল খরচ করব সেটা আর কি বুঝতে পারবো। এখানে 1 লিটার তেলের মাপ দেওয়া রয়েছে, তো দেখি। আর বললো তো এটা ধরো তেলটা গড়িয়ে যখন এরকম করে নটু সর এরকম করে দেবো ধরো, তখন আবার রাখলে তো গড়িয়ে গাবে পরে, সেটা পড়বে না বলেছে, দেখা যাক। তো এই জিনিসটা কেমন হয়েছে বলবে। এটা সে এই নটু নটু লেজ দিয়ে এরকম করছে আর ক্যামেরাটা দুলছে। এটা হচ্ছে সে বোরোসিলের এই একটা জিনিস, আর এই একটা জিনিস, এই 2টো জিনিস কেনা হয়েছে। বলবে 2টো জিনিস কেমন হয়েছে, রান্নাঘরে ব্যবহার করবে। আগে তো ধুয়ে নেবো। এটা একটু লক্ষ্য করছে কেন রে। এর আগে কাচের জার ভেঙেছে, আমার হাতেও ভাঙে না এমন না, হয়তো আমার হাতেই এটা ভাঙলো। খুব সাবধানে ব্যবহার করতে হবে। ভেবেছিলাম যে অন্য ধরনের কিছু কিনবো, যেরকম ভেবেছিলাম সেটা পাইনি। তো যাই হোক, এটা ধরো তেলের জায়গা অনেকগুলো রয়েছে, কিন্তু কি হয় যখন মানে পুরো প্যাকেটটা ঢালি, এই বোতল ওই বোতল সেই বোতল এরকম করে করে ঢালতে হয়। এটা পুরোটাই ধরো একটা বোতলে ধরবে, তারপরে যদি আমার মনে হয় অল্প অল্প করে অন্য জায়গায় নিয়ে নেবো, তাহলে সেটাও করতে পারবো। তবে 1 লিটার তেল এটার মধ্যে ধরবে। তো চলো এবার ড্রেসটা চেঞ্জ করি, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। আজ আমার নতুন কড়াই উদ্বোধন করছি। এই যে আগে স্টিকারগুলো তুলি, একটু গরম করে নিয়ে স্টিকারটা তুলে দিই, তারপরে আমি এটার মধ্যে রান্না শুরু করব। তো স্টিকার তোলার নিয়ম তোমাদের তো আগেও দেখিয়েছি, এই যে একটু গরম করে তারপরে এরকম খোঁচা দিলেই স্টিকার উঠে যায়। জল দিয়ে ভেজাবে না, ভেজাবার আগেই এরমভাবে স্টিকারটা তুলে নেবে। তো এখন আমি একটু কড়াইটা ধুয়ে নিয়ে তারপর সুজি করব। কড়াইটা ধোয়া হয়ে গেছে, এটা মুছে নিই। এই দেখো এখানে একটা মাপ অনুযায়ী সুজি করছি।
এই গ্লাসটার মাপ অনুযায়ী করছি। আজ যেহেতু নতুন কড়াই উদ্বোধন করছি, তো মিষ্টি জাতীয় জিনিস দিয়ে এটাকে সম্মান জানাচ্ছি। কেননা দেখবে নতুন বাড়িতে বউ আসলে তার একটা বেশ কদরই আলাদা হয়, বা যে কোনো নতুন জিনিসের দেখবে খুব কদর হয়। সেই হিসাবে আজকে আমার কড়াইটার একেবারে খুব কদর, কেননা বেশ সোনার মতো ঝকঝক করছে, দেখতে বেশ ভালো লাগছে। আর আমার কর্তাকে বলেছিলাম অনেক দিন ধরেই কিনে দেওয়ার কথা, তারপরে বলেছিলাম না কাচের জিনিস ভেঙেছে আমাকে ফাইন দিতে হবে, তো সেই ফাইন আর কি আমাকে দিয়েছে। যাই হোক, এই দেখো সুজি করছি, একদম নর্মাল আমরা ব্রেকফাস্টে আজকে সুজিটাই করব। আর আজকে বৃহস্পতিবার, এই সুজিটা করে তারপর আমি পুজো করতে যাব। যেই কাপে মাপ অনুযায়ী আমি সুজিটা করলাম, তার 3 গুণ জল আর সেই গ্লাসের মাপ অনুযায়ী মিষ্টি দিয়েছি। ঘড়ির কাটা এখন 10:15 বাজে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঠাকুর ঘরে যাচ্ছি। তার আগে দেখাই যে এখানে সুজি করে রেখেছি। আজকে নতুন কড়াইটা আমি উদ্বোধন করলাম, তো ভাবলাম একটু মিষ্টি জাতীয় জিনিস কিছু একটু বানাই। তো এইভাবে আমি যেভাবে বানালাম সেভাবে সুজি বানালে একদম পারফেক্ট সুজি হবে। তো ঠাকুর ঘরে যাই, এসে তারপর রান্নাবান্না শুরু করব। আর তেলের জারটা ওটা একটুখানি মানে পরিষ্কার করে রেখেছি, এসে তেলও ঢালবো। যাই হোক, চলো দিনটা এইভাবে শুরু করলাম। আজকে যে শাড়িটা পরেছি, এই শাড়িটা হচ্ছে শান্তিনিকেতন থেকে কেনা। 200 টাকা দাম নিয়েছিল শান্তিনিকেতনের হাটের থেকে। শাড়িটা সেভাবে পরাই হয় না, তো আমি মনে ভাবলাম যে এই রকম কটনের শাড়িগুলো পরতে তো গরমে খুব আরাম, তো বের করে নিয়ে এই রেগুলার মানে রাফ ইউজ করে নিই। তোলাই ছিল, একবার কি দুবার পরেছি। তো চলো আগে গিয়ে কাপড় জামা মেলি। কালকে যে কাপড়টা পরেছিলাম সেই কাপড়টাও রোদে দিই, তারপরে পুজো বাচ্চার কাজ শুরু করি। কত টগর ফুল ফুটেছে, টগর ফুল দিয়ে পুজো করতে আমার খুব ভালো লাগে। কি সুন্দর মোটা মোটা পাপড়ি, এগুলো দেখো এইভাবে এখন উপর করে দিয়েছি। এখানে কিছু, এই যে এইখানে কিছু এরকম আজকে মানে শুকিয়ে গেছে, তাও আরেকবার করে দিলাম। এটা নতুন আজকে ফুটলো, দুটো ফুটেছে। আজকে গাছে কিন্তু খুব বেশি ফুল ফোটেনি, নতুন ফুল ফুটেছে ঠিকই, কিন্তু খুব বেশি ফুল ফোটেনি। আজ একটু অভিয়াং দিয়ে ঠাকুর পরিষ্কার করছি। দেখো অভিয়াংটা গঙ্গা জলে একটু গুলে নিয়েছি, এটা গুলে তারপর ঠাকুরের গায়ে মাখিয়ে তারপরে স্নান করাবো। এই অভিয়াং দিয়ে ঠাকুর পরিষ্কার করলে শুধু মানে পিতলের ঠাকুর পরিষ্কার হয় তা নয়, রূপোর গয়নাও যদি ঠাকুরের গায়ে পরানো থাকে সেই গয়নাগুলো কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। তোমাদের বাড়িতে যাদের পিতলের বিগ্রহ আছে, তোমরা কিন্তু এই অভিয়াং দিয়ে ঠাকুর পরিষ্কার করতে পারো। এই দেখো আমি সমস্ত গায়ে আর রূপোর গয়নাগুলোতে মাখিয়ে নিয়েছি, আর এবার স্নান করিয়ে নেব। দেখবে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। স্নানের আগে তোমাদের দেখিয়েছিলাম ঠাকুরের গয়নাগুলো কীরকম কালো কালো হয়ে গেছিলো, এখন দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তা আমি এখন ঠাকুরের স্নান করানোর পর আমি এখন এই জামা কাপড় পরাচ্ছি, আর এই যে অলকানন্দা ফুলগুলোকে আমি একটু ফুটিয়ে দিচ্ছি। এটা কুড়ি কুড়ি মতো ছিল, তো ফুলটা যখন ফুটিয়ে দেওয়া হয় তখন বেশ সুন্দর লাগে। যাদের বাড়িতে এই গাছটা আছে এরকম ফুলগুলো ফুটিয়ে ঠাকুরের আসনে দেবে, দেখতে বেশ ভালো লাগবে। আসনটা দেখে বেশ ভরা ভরা মতো মনে হবে। ব্রেকফাস্ট সুজি আর ঠাকুরের ফল প্রসাদ। দেখো আমার
জন্য আবার শরবত করতে বসবো। আরে তুমি খাবে, আমরাও তো খাবো নাকি? কি করা যাবে আমারটা হ্যাঁ, এমন টাইমে এসছো, কি করব? কি ওদিকে দীঘা যাবে না, এই কি কথা বলা দিয়ে আজকে আমাদের বাড়িতে এসছে কলিদি। আমার ওটাই। কলিদি এসছে। আমি কিন্তু জিজ্ঞাসা করো, তোমাকে না দেখে আমি তোমার গলার স্বর শুনে বলে দিলাম। তবে দেখেছো বলো বলো বলে ঠিক বুঝতে পেরেছে বলো না। দেখো একবার কাণ্ডখানা। দাও, ধরো, পড়ে না যায় গ্লাসটা। কি করেছে দেখো, একখানা নয়নতারা ফুলের ডাল কেটে নিয়ে এসছে। হবে না। হবে না? আমি একজনকে বলে বাড়িতে ঝাড় হয়েছে। দাঁড়াও, আবার চারা বেরোলে দেবো। নেবো। নন্দকা আমার তো চাপা হয়েছিল গো, কি ফুলে ফেপে হলো, কি করে মরে গেল। ও, এরকম দিয়ে রোদে থাকে না। বেল গাছের ডাল কেটে নিয়ে এসে বসেছিলাম ওই কালাদার থেকে। হ্যাঁ, বেল গাছের ডাল হয় হ্যাঁ, কি সুন্দর। বর্ষাকালে লাগাবে, তারা এখন তো হবে না। বর্ষার সময় হবে। বর্ষা না হবে, একে আমি ঠান্ডায় রেখে দেবো রান্নাঘরে, জলেতে রেখে দেবো। তুই এতে পুঁতে দিয়ে ঢুকে দেবে। ফ্রিজে বলে ঠান্ডাটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দাও। হ্যাঁ, আম খাবে? আম দেবো, কেটে দিই। না না না, কিচ্ছু আমি খেয়ে দুটো দুটো নিয়ে চলে যাবি প্রত্যেকে নিয়ে গেলে ভালো মতো কোথায় গেছো তুমি? ওগুলো দেবো বলে বলবে কেন, কিঙ্করটা কি তোমার বকবে নাকি? এবার আমি শোনো, তোমাকে নিজের মতো করে একটা কথা বলি। রান্না বান্না পরে হবে, আমি এখন গল্প করব। কলিদি এসছে, আমি কলিদির সাথে এখন গল্প করবো। কলিদি বাড়ির লোকটাতে বসে আছে, খাবে বলে। রান্না হয়ে গেছে হ্যাঁ, আমার 3 পিসি মাছ আছে। হ্যাঁ, বরং খেয়েই যাও, আর কিছু না। খেয়ে যাও, ভাত খেয়ে যাও। কলিদি আবার বৃহস্পতিবার মাছ খায় না। তাহলে ব্যাস আজকে গেল। একদিন চলে আসবে, সত্যি চলে আসবে, একসঙ্গে খাওয়া দাওয়া করবো, চলে আসবে। এটা দুটো মাছ। হ্যাঁ, দুজনেই তো, দুজন মানুষ, একজন এলে আরেকজন না খেলে হয় আমার বলো? বন্ধুরা বলছে চল এই বেলা ফ্রিজে বাস দিচ্ছে, চল আমরা ঘুরে আসি। 1:45 বাজে। এতক্ষণ কলিদির সঙ্গে গল্প করছিলাম। কলিদি এই এখন বেরিয়ে গেল। এবার মাছটা রান্না করব আজকে। আজকে মাছ হবে, শুধু মাছের ঝোলই করবো। আর ফ্রিজে অনেক কিছু রয়েছে, সেগুলো বের করে নিই, তারপরে মাছের ঝোলটা করব। ফ্রিজে ছিল এই যে পোস্ত, এখানে আমের চাটনি আছে, আর এখানে আমের চাটনি, এখানে মাছের তেল, আর এখানে আছে মাছ। তো মাছ রান্না করব। আচ্ছা, আমার যে তেলের জারটাই যেটা আর কি কিনে এনেছি, এটা না যে ঢাকনিটা আছে সেটার না ওয়াশারটা বড় দেখছি। যখন তেলটা ঢালতে গেলাম দেখছি ওয়াশারটা বড়। আগে দোকানে নিয়ে গিয়ে দেখাবো, যদি ওরা পাল্টে দেয় তাহলে আর এখন ব্যবহার করব না। ভেবেছিলাম এটা ব্যবহার করব, ঢালতেও গেছিলাম, কিন্তু ঢালতে গিয়ে এই যে ওয়াশারটা অনেকটা বড়, হয়তো তেলটা চুই চুই পড়বে, যে পারপাসে কেনা সেটা ফুলফিল হবে না। ওই জন্য এটা এখন ঢুকিয়ে রাখবো। আজকে তো বৃহস্পতিবার, আজকে হবে না, দেখি কালকে যদি যাই। তো আজকে আমার এই নতুন কড়াইয়ে সুজি দিয়ে উদ্বোধন হলো। এখন মাছের ঝোল করব, সে মাছের ঝোল। তো কলিদি এসেছিল, একটু গল্প করলাম, ভালো লাগছিল। কলিদিকে বলছি বসো বসো, কলিদি বলছে হ্যাঁ কত বসবো না, বাড়িতে আরেকজন রয়েছে, সে চিন্তা করবে বলে আসেনি। আসলে কলিদির পায়ে ব্যথা হয়েছে, এক্সরে করতে গেছিলো। এক্সরে ওই রিপোর্টটা আর কি ওকে বললো একটু বিকেলবেলায় এনে দিতে, পায়ে ব্যথা। হ্যাঁ, তো যখন লাইব্রেরিতে যাবে তখন নিয়ে যাবে। তো চল রান্নাটা করি, আর ফ্রিজে জল ভরি, জল ঠান্ডা জল দিয়ে করলাম, আমাদেরও খেয়ে একটু শান্তি লাগলো। কড়াইটা তোমরা দেখছো, এটাতে ভাবছো যে আমি মাছ রান্না করছি, ঠাকুরের করবো কিনা। না, ঠাকুরের জন্য আলাদা আমার কড়াই কেনা আছে, সেটা তোলা। এটা ছোট কিনলাম যাতে রেগুলার রান্না করতে পারি। পিতলের জিনিসে আগেকার দিনের মানুষরা তো পিতলের কড়াই টড়াইয়ে রান্না করতো, কিন্তু এখন মানে এর চলটা অনেকটাই উঠে গেছে। তবে আবার নতুন করে এই ট্রেন্ডটা আসছে যে কাঁসা পিতলের জিনিসগুলো আবার মানুষ ব্যবহার করা শুরু করেছে। তো ওই জন্য নয়, আমি মনে মনে ভাবলাম একটা কিনি, কালেকশানে এটাও থাকুক। এমনি তো ধরো এসে কড়াই রয়েছে, ওই অ্যালুমিনিয়ামের কড়াই রয়েছে, লোহার কড়াইও আছে, সেটা কিন্তু অনেক বড়, সেটাতে রেগুলার রান্না করা যায় না। ওই একমাত্র আমার গোটা চচ্চড়ি করার সময় লোহার কড়াইটা আমি বের করি, কালো হয়ে যায় লোহার কড়াই রান্না করলে। কাস্ট আয়রনের অনেকে এখন কাস্ট আয়রনটাও ব্যবহার করছে, ধরো আয়রনের ডেফিসিয়েন্সি যাদের আছে
তারা ওই লোহার কড়াইয়ে রান্না করে খেলে ভালো, বা খুন্তিও যদি লোহার থাকে সেটাও ভালো, মানে ওটা রান্নায় ব্যবহার হচ্ছে। তো আমার মানে বিয়ের পরপর আমি দেখেছিলাম যে একটা লোহার খুন্তি ছিল, মাঝে মাঝে পাতলা হয়ে গেছিলো। তারপরে মা দেশের বাড়িতে যখন গেছিলো ওগুলো সব নিয়ে গেছিলো, তারপর কি হয়েছে আমি জানি না, বলতে পারবো না, কিন্তু একটা লোহার খুন্তি ছিল, এখন আর নেই। তারপরে পরে তো আমি বিভিন্ন রকম খুন্তি টন্তি এসব কিনেছি। তো যাই হোক, এই প্রথম আজকে রান্না করছি এই কড়াইয়ে, কিন্তু তেলের জারটা ব্যবহার করা গেল না, ওটা দোকানে নিয়ে যাবো, দেখি চেঞ্জ করে দিলে তো খুব ভালো, আর নয়তো ওটাই ব্যবহার করব। দেখি যদি অপশান থাকে তাহলে মানে তেলটা ঢেলে নষ্ট করবো কেন, ওই জন্য তেলটা ঢাললাম না। যখনই আমি ঢালতে গেলাম দেখলাম ওটা খুললাম, দেখলাম মানে পড়ে গেল ওই ওটার যে কী বলে ওটাকে, ওয়াশার টাইপের যেটা আছে সেটা পড়ে গেল খুলে, যার জন্য ভাবলাম যে দেখিয়ে নিই। আর হিন্দমোটর বাজার তো বেশি একটা দূর নয়, একই দোকান থেকে দুটো কিনেছি আমাদের হিন্দমোটর বাজার থেকে। শুনেছে আজকে হচ্ছে ঈদ, কুরবানি আজকের হ্যাঁ ঈদ তো বটে, বকরিদ। আজ বকরিদ। আমার যে মুসলিম বন্ধুরা আছো, অনেকে অনেক জায়গা থেকেই দেখো আমার ব্লগ, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের উৎসব ভালোভাবে কাটুক, এটাই সব থেকে চিন্তার বিষয় ছিল এটা উঠবে কি না। তো দেখো যেটা পাতলা দিয়েছিলাম সেটা তো উঠছিল না, কিন্তু তারপরে আবার সাহস করে এই আমসত্ত্বটা দিয়েছিলাম, পরের আমসত্ত্বটা, তো এটা উঠে গেছে। আমি খুব চিন্তা করছি, ওটার উপরেই দিয়ে দিয়েছিলে? হ্যাঁ ওটার উপরে দিয়ে দিয়েছিলাম, তারপরে দেখলাম যে হ্যাঁ উঠে গেছে, মানে এটা আরেকটু রোদে শুকনো করতে হবে। সবকটাই তোলা হয়ে গেছে, কতটা হয়েছে দেখো আমসত্ত্ব, সব কটা হয়ে গেছে। এগুলো এগুলো আরেকটু শুকনো করবো আর কি। এটাকে কি করেছি, ছোট্ট ছোট্ট চৌকো করে নিয়েছি যাতে তুলতে সুবিধা হয়, বড় করে তুললে উঠবে না, হয়তো অসুবিধা হবে। তো দেখলাম এইটাতে সব থেকে ভালো উঠছে। খুব চিন্তা করছিলাম যে এটা পুরো নষ্টই হবে, আমার কথা বলছে এটা মানে এই জিনিসটাই ফেলতে হবে। ছাতা মাছি চলে এসছে। না না, ওটা মাছি না। ও আমি ভেবেছি মাছি, ভ্রমর। ভ্রমণ কি বলছো? बोलता 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 के हिंदी में क्या बोलता है? क्या बोलता है? রান্না বান্না কমপ্লিট, আমসত্ত্ব তোলা হয়ে গেছে, এবার আমরা লাঞ্চটা সারবো। আর আজকের মতো ব্লগটাও শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।